আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছে সেটা হচ্ছে আইএলস ম্যাপ রাইটিং, কীভাবে আইএলসের ম্যাপ লিখতে হয়, এবং এটা হচ্ছে পাস্ট টু পাস্ট। আমরা জানি যে ম্যাপের মধ্যে নর্মালি দুইটা টাইম ফ্রেজ হয়ে থাকে। তো আমি আরেকটি ভিডিও করছিলাম, আমার চ্যানেলে আছে, সেটা হচ্ছিল প্রেজেন্ট অ্যান্ড পাস্ট। তো আজকে আমি আলোচনা করব কীভাবে পাস্ট টু পাস্ট যদি কোনো ম্যাপ থাকে তাহলে সেটা কীভাবে লিখবেন। তো ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি অলরেডি একটা ম্যাপ আনছি এবং ওইটা লিখে ফেলছি। প্রথমে দেখেন, আমরা যদি একটু ম্যাপটা দেখি, প্রথমে দেখেন এখানে দুইটা সাল দেওয়া আছে, সেটা হচ্ছে সিটি হসপিটালের একটা ম্যাপ 2007-এর এবং 2010 সালে কীভাবে ছিল, 2007-এ কীভাবে ছিল এবং 2010 সালে তারা কীভাবে এটাকে চেঞ্জ করছে বা পরিবর্তন করছে। The two maps below show road access to a city hospital in 2007 and 2010. তো এটাকে আমরা আলটিমেটলি কীভাবে লিখছি দেখেন, এখানে প্রথমে আমরা ইন্ট্রোডাকশনটা লিখছি। দ্য গিভেন ম্যাপস কম্পেয়ার সাম চেঞ্জেস দ্যাট ওয়ার মেড, যেহেতু এখানে পাস্ট টেন্সে ছিল তাই আমরা লিখছি এখানে ওয়ার মেড টু এ সিটি হসপিটাল বিটুইন 2007 and 2010। তো আমরা এখানে দেখেন ইন 2007 and 2010-এর পরিবর্তে আমরা লিখছি বিটুইন 2007 and 2010। তারপরে দেখেন এখানে ওভারঅলটা আমরা কীভাবে লিখছি। ওভারঅলে আমি আগের ভিডিওতে বলছিলাম যে ওভারঅলে আমরা যা যা চেঞ্জ করা হয়েছে বা নতুন বানানো হয়েছে সেগুলো আমরা ওভারঅলে লিখব, আর যদি নতুন কোনো কিছু বানানো না হয়ে থাকে তাহলে আমরা যেগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলো আমরা লিখব। তো এখানে দেখেন ওভারঅল ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য ম্যাপস কনসিস্ট অফ এ নাম্বার অফ মডিফিকেশনস। এই লাইনটা সেম থাকবে, আপনারা যেই ম্যাপ লিখেন না কেন এই লাইনটা আমরা সেম দিব। তারপরে দেখেন ইনক্লুডিং দ্য এডিশন অফ সাম নিউ ফ্যাসিলিটিস সাচ এজ, এখানে কি কি নতুন বানানো হয়েছে। একটা রাউন্ড অ্যাবাউট দেখেন বানানো হয়েছে, একটা রাউন্ড অ্যাবাউট, এখানে দেখেন রাউন্ড অ্যাবাউটটা নতুন বানানো হয়েছে। তো রাউন্ড অ্যাবাউটটা নতুন বানানো হয়েছে সেটা আমরা লিখলাম। পার্কিং এরিয়াস, এখানে দেখেন পার্কিং এরিয়া ছিল একটা, এখন বর্তমানে স্টাফের জন্য একটা এবং পাবলিক কার পার্ক এর জন্য আরেকটা বানানো হয়েছে। তারপরে দেখেন এ বাস স্টেশন, একটা নতুন বাস স্টেশন, আগে ছিল কীরকম এখন কীরকম করা হয়েছে। অ্যান্ড দ্য রিলোকেশন অফ সাম এক্সিস্টিং এমিনিটিস, এই লাইনটা মনে করেন যে কোনো ম্যাপে আপনারা সেম দিতে পারেন। তো আলটিমেটলি আমাদের ওভারঅলটা পুরোপুরি মুখস্থই বলতে গেলে, আমরা চেঞ্জ করছি জাস্ট এখানে নতুন কী কী বানানো হয়েছে সেগুলো। বডি ওয়ান কীভাবে লিখছি দেখেন, লুকিং এট দ্য চার্ট ইন মোর ডিটেল, এই ফ্রেজটা আপনারা সেম রাখতে পারেন। তারপরে দেখেন ইন 2007, আমরা 2007 সালে কি হয়েছে। দ্য হসপিটাল রোড হ্যাড 3 বাস স্টপস, ইচ অন ইচ সাইড 6 in টোটাল। এখানে দেখেন 6টা বাস স্টপ ছিল, বাস স্টপের চিহ্নটা এখানে তারা দিছে, বাস স্টপের চিহ্নটা এরকম, 6টা বাস স্টপ ছিল, এখন অতীতে ছিল। এখন দেখেন দ্য সিটি রোড হ্যাড 3 বাস স্টপস অন ইচ সাইড 6 in টোটাল। হাউএভার বাই 2010 সালে এসে কী হয়েছে, এখানে দেখেন তো দি বাস স্টপস হ্যাড বিন রিমুভড, বাস স্টপসটারে কী করা হয়েছে, রিমুভ করা হয়েছে। বাস স্টপসটা দেখেন তো যেই জায়গা ছিল হসপিটাল রোডের মধ্যে ছিল, বাট এখন বর্তমানে এটাকে রিমুভ করে নতুন জায়গায় বানানো হয়েছে। অ্যান্ড রিপ্লেসড বাই এ নিউ বাস স্টেশন লোকেটেড নেক্সট টু দ্য স্টাফ কার পার্ক, এবং এইটাকে নেওয়া হয়েছে অ্যান্ড রিপ্লেসড বাই এ নিউ বাস স্টেশন, এবং এটাকে রিপ্লেস করা হয়েছে নতুন একটা বাস স্টেশনের মাধ্যমে লোকেটেড নেক্সট টু দ্য স্টাফ কার পার্ক, এবং এটা অবস্থিত হচ্ছে স্টাফ কার পার্কের পাশে। তো আমাদের এতটুকু শেষ। আমরা এখানে লিখছি যে সিটি হসপিটালের 3টা করে 6টা বাস স্টপ ছিল ইচ সাইডে, এবং দেন এটাকে রিমুভ করে দেন এখানে নতুন করে বানানো হয়েছে স্টাফ কার পার্কের পাশে। মোরওভার দেখেন, টু রাউন্ড অ্যাবাউটস ওয়ার কনস্ট্রাক্টেড, 2টা রাউন্ড অ্যাবাউট বানানো হয়েছে। এখানে দেখেন
দুইটা রাউন্ড অ্যাবাউট কনস্ট্রাক্টেড করা হয়েছে। এখানে দেখেন হসপিটাল রোডের মধ্যে দুইটা রাউন্ড অ্যাবাউট কনস্ট্রাক্টেড করা হয়েছে। ওয়ান অন দি সিটি রোড, একটা হচ্ছে সিটি রোডের মধ্যে, এখানে দেখেন এটা হচ্ছে সিটি রোড, এটা হচ্ছে সিটি রোড। এখানে দেখেন প্রথমটা হচ্ছে সিটি রোডের মধ্যে আনাদার ওয়ান অন দি হসপিটাল রোড, এবং আনাদারটা হচ্ছে ওই যে হসপিটালের যে রোডটা আছে এইটার মধ্যে। বোথ প্রোভাইডিং অ্যাক্সেস টু দ্য নিউ বাস স্টেশন, এবং এইটা দুইটার অ্যাক্সেস রয়েছে আপনার বাস স্টেশনের সাথে। এই যে দেখেন বাস স্টেশনের এখান থেকে অ্যাক্সেস হয়েছে, এখান থেকে অ্যাক্সেস হয়েছে। তো আলটিমেটলি আমাদের বডি 1 শেষ। আমরা অর্ধেক ম্যাপ লিখে বডি 1 শেষ করে নেব। তারপরে এখানে দেখেন বলতেছে দি টু ম্যাপস অলসো শো দ্যাট, এটা হচ্ছে মুখস্থ ফ্রেজ, আপনারা যে কোনো ম্যাপে লিখতে পারেন। অন দ্য রাইট সাইড, ম্যাপের ডান দিকে কি হয়েছে দেখুন তো। দেয়ার ওয়াজ এ সিঙ্গেল কার পার্ক ফর বোথ স্টাফ অ্যান্ড পাবলিক নেক্সট টু দি হসপিটাল রোড। হসপিটাল রোডের পাশে দেখেন তো, এই যে হসপিটাল রোড, এইটার পাশে ছিল হচ্ছে কার পার্ক, ছিল স্টাফ এবং পাবলিকের জন্য। বাই 2010 সালে এসে কী করা হয়েছে এটাকে, দি পার্কিং এরিয়া ওয়াজ ডিভাইডেড ইন্টু 2 সেপারেট জোনস। দুইটা জোনে ভাগ করা হয়েছে। দেখেন পার্কিং এরিয়াটাকে 2010 সালে এসে পার্কিং এরিয়াটাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। স্টাফ কন্টিনিউড টু পার্ক ইন দ্য সেম লোকেশন, স্টাফের জন্য সেম লোকেশনের জায়গাটা রাখা আছে। দেখেন স্টাফের এখানে পার্ক করতো, এখানেই আছে। হোয়াইল এ নিউ পাবলিক কার পার্ক ওয়াজ বিল্ট অন দ্য ইস্ট সাইড অফ দি সিটি হসপিটাল, এবং নতুন যে কার পার্কটা বানানো হয়েছে ওইটা হচ্ছে হসপিটাল রোডের ইস্ট সাইডে দিয়ে, বা এখানে দেখেন দিকের নাম দেওয়া আছে হসপিটাল রোডের ইস্ট সাইডে। তো এখানে দেখেন আলটিমেটলি 183 বা 183 ওয়ার্ডস রয়েছে। আর এরকম যদি আপনারা ম্যাপ লিখেন তাহলে আপনাদের স্কোর আসবে হচ্ছে ব্যান্ড স্কোর 6.5 to 7। তো আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো দরকার পড়ে বা আইএলস সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু